ওম শান্তি। প্রাতঃমুরলি বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, বাবা এসেছেন তোমাদের বাচ্চাদের অবিনাশী উপার্জন করাতে। এখন যত জ্ঞানরত্নের উপার্জন করতে চাও করতে পারো। আমি আত্মাবিন্দু আসরি সংস্কার পরিবর্তন করে দৈবী সংস্কার তৈরি করার জন্য দেহী অভিমানী হওয়ার বিশেষ পুরুষার্থ করছি। প্রথমে আমি দেহী আত্মা, পরে আমার এই শরীর। ওম শান্তি। এই সময় হলো আমাদের বাচ্চাদের অগাধ উপার্জন করার সময়। এই উপার্জন করানোর জন্যই বাবা এসেছেন। আমরা বাচ্চারা অবিনাশী জ্ঞানরত্নের দ্বারা নিজেদের ঝুলি ভরপুর করছি। জ্ঞান হলো নতুন দুনিয়ার জন্য, আর ভক্তি হলো পুরনো দুনিয়ার জন্য। আমি বাবার আত্মিক সন্তান সর্বপ্রথম নিজেকে দেহী অর্থাৎ আত্মা অনুভব করছি ও করাচ্ছি। শরীর ত্যাগ করার পর আমরা আত্মারা নিরাকার বাবার কাছে যেতে পারব। বাবা হলেন জ্ঞান রত্নের সাগর। আমরা বাচ্চারা জানি যে আমরা এখন শান্তিধাম থেকে এসেছি নিজ পার্ট প্লে করতে এই পুরনো দুনিয়ায়। বাবা আমাদের জ্ঞানের সাগর, সদ্গতি দাতা। তিনি এসে আমাদের দুঃখ হরণ করেন। তাই আমরা বাচ্চারা বাবার দিব্য জ্ঞান গ্রহণ করে নলেজফুল হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু লাইট বাবার কাছ থেকে অসীম জগতের জ্ঞান প্রাপ্ত করছি। বাবা এসেছেন আমাদের বাচ্চাদের আবর্জনা থেকে মুক্ত করতে। আমরা এখন বাচ্চারা যুদ্ধের ময়দানে উপস্থিত। ওরা হলো বাহুবলের দ্বারা লড়াই করা হিংসক সেনা, আর আমরা হলাম ডবল অহিংসক। আমরা জ্ঞান বলের দ্বারা আত্মারা ডবল অহিংসক হয়ে উঠছি। আমি আত্মাবিন্দু পুরনো দুনিয়ার প্রতি, পুরনো শরীরের প্রতি বৈরাগ্য আনছি। এখন হলো সঙ্গম যুগ। তাই এখন আমরা যাই পড়ছি তার প্রালব্ধ আমরা নতুন দুনিয়ায় প্রাপ্ত করব। আমরা অসীম জগতের বাবার কাছ থেকে অনেক বড় প্রালব্ধ প্রাপ্ত করছি। নিজ শ্রেষ্ঠ যোগ বলের দ্বারা, শ্রেষ্ঠ কর্মের দ্বারা ও শ্রেষ্ঠ পুরুষার্থের দ্বারা নিজ শ্রেষ্ঠ ভাগ্য গঠন করছি।
শিব পিতা সদাই আমাদের বাচ্চাদের সহায়ক রয়েছেন। অসীম জগতের পিতার কাছ থেকে আমি আত্মা বিন্দু অসীম জাগতিক সুখের প্রাপ্তি করছি। তাই আমরা বাচ্চারা সম্পূর্ণ ও শ্রেষ্ঠ পুরুষার্থ করে বাবার শ্রীমতেই চলছি। আমরা বাচ্চারা বাবার কাছ থেকে শ্রেষ্ঠ হওয়ার পুরুষার্থ প্রাপ্ত করছি। মায়ার তুফান হলো খুবই তেজি, ওইদিকে বাহুবল, তবে আমাদের দিকে যোগবল অর্থাৎ বাবার স্মরণের বল। আমরা বাচ্চারা বাবাকে স্মরণ এই অক্ষর পাক্কা করে নিচ্ছি। আমি আত্মা লাইট, চলতে ফিরতে উঠতে বসতেই নিজ পিতাকে স্মরণ করছি। আমি আত্মাও বিন্দু লাইট ও আমি আত্মার পিতাও বিন্দু লাইট। এই রূপে আমি আত্মাবিন্দু নিজ পিতাকে স্মরণ করে চলেছি। তার সকল দিব্য সকাশ নিজ আত্মার মধ্যে গ্রহণ করছি। নিজেকে হালকা, মুক্ত, শুদ্ধ চৈতন্য রূপে অনুভব করছি। এ দেহ থেকে পৃথক আমি আত্মা বিন্দু লাইট। বাবা এসে আমাদের বাচ্চাদের আত্মারূপে রিয়েলাইজ করাচ্ছেন। আত্মা অতি সূক্ষ্ম ও অবিনাশী। না আত্মার বিনাশ হয় আর না আত্মার পার্টের বিনাশ হয়। আত্মা অবিনাশী, শুদ্ধ, মুক্ত, চেতন আত্মা আমি বিন্দু লাইট। দুই ভুজগলের মাঝখানে জ্বলজ্বল করে প্রজ্বলিত হচ্ছি দিব্য আলোর ঊর্জার সহিত। আমি আত্মা বিন্দু লাইট এক নিজ বাবা শিব পিতার সাথে অব্যভিচারী প্রীতি রাখতে রাখতে কর্মাতীত অবস্থা প্রাপ্ত করছি। এই পুরনো দুনিয়া ও পুরনো দেহের প্রতি অসীম জাগতিক বৈরাগ্য নিয়ে আসছি। কোনো কর্তব্যই আমি আত্মা বাবার ডাইরেকশনের বিরুদ্ধে করি না। যুদ্ধের ময়দানে ডবল অহিংসক হয়ে কখনোই হেরে যায় না। শুভ ভাবনার দ্বারা সেবা করে অপকারীর প্রতিও উপকার করে বাবা সমান
প্রতিমূর্ত ভব হয়ে উঠছি। বাবা যেমন অপকারীর প্রতিও উপকার করে, ঠিক তেমনি আমরা বাচ্চারাও যেই আত্মাই আসুক না কেন, সকল আত্মার প্রতি দয়ার বৃত্তির দ্বারা, শুভ ভাবনার দ্বারা তাকে পরিবর্তন করার প্রকৃত সেবা করছি। সাইলেন্সের শক্তির দ্বারা দয়ালু হয়ে আমি বিন্দু লাইট অপকারীর প্রতিও উপকার করে এই ধরণীকে স্বপরিবর্তন করছি। কেননা শুভ ভাবনা অবশ্যই সফলতা প্রাপ্ত করায়। আমি আত্মা জ্ঞানের মন্থনের দ্বারাই সদাই হর্ষিত থাকি। নিজ আত্মিক রয়্যালটি ও পিউরিটির পার্সোনালিটি ধারণ করে একরস স্থিতিতে স্থিত হয়ে সদাই সেবায় রত হয়ে থাকি। ওম শান্তি 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 ওম।